বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী। বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটেছে আমি উদ্বিগ্ন। মোদির ওপর আস্থা আছে, আশা করি সমস্যার সমাধান হবে। मैंने खुद बोला हूं कि ये बहुत चिंता की विषय है और सनातनी ऐक्य मंच का जो पोजीशन है या जो आज सुतारकंडी में जो हो रहा है वहां में तो हमारा बीजेपी का लोग भी गए, तो उसी से आप पता चल सकता है कि हम लोग कितना चिंतित हैं। और हम लोग का जो प्रेयर है, बांग्लादेश का जो हिंदू लोग हैं उनका साथ है। हम लोग चिंतित हो, परेशान भी हो, लेकिन मैं विश्वास करता हूं कि मोदी जी कुछ ना कुछ हल निकाल दें। Thank you, sir. Will the Jiribam issue have an impact on the Assam? I think situation in Manipur will have definitely some impact in Assam. So we have deployed additional police forces in Barak Valley to see that nothing comes to Assam. যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ মানবতা বিরোধী। মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে, খ্রিস্টান আছে কিছু, তাদের উপরে যেন আক্রমণ না হয়। বেলঘড়িয়ার বাসিন্দা একজন, সে বাংলাদেশে গেছিল, কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয়। এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী। কোনো একজন বাংলাদেশে গেছে, ভারতীয় নাগরিক, তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে, বাংলাদেশে ভিসা আছে এবং ভারতীয় পাসপোর্ট আছে, তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরেই আক্রমণ। এই ধরনের ঘটনা, এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের সরকারকে, বর্তমান যে সরকার আছে তাদের কাছে কড়া এর জবাব যেন চাওয়া হয়, সেই জন্য আমি অনুরোধ করব। 9 মাস গত 23শে নভেম্বর আপনি বাংলাদেশে গিয়েছিলেন শুধুই বন্ধুর ডাকে? জি, বন্ধুর ডাকেও, আবার একটু ঘুরতে যাওয়া ছিল, একটু কিছু দরকারও ছিল, সেই জন্য গেছিলাম। কি অভিজ্ঞতা হলো 26শে নভেম্বরের যে কথা বারবার আপনি বলছেন, কি ঘটেছিল? ঘটেছিল আর কি, তারা আমাকে জিজ্ঞেস করে, যারা 5-6 জন আমাকে ঘেরাও করেছিল, তারা আমাকে জিজ্ঞেস করে যে আমার দেশ কি। আসলে ওরা কিছু হয়তো করতো না, যদি আমি না বলতাম আমি ভারতীয় হিন্দু, তাহলে হয়তো তারা আমাকে কিছু করতো না, আমাকে যেতে দিত। যেহেতু আমি ভুলবশত বলে ফেলেছি আমি ভারতীয়, তারপর বলে ফেলেছি আমি হিন্দু, সেই কারণে আমাকে চরমভাবে মারধর করে, আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। যদি তারা আমাকে ফেলে দিত, ঈশ্বরের কৃপায় আমাকে ফেলতে পারেনি, তাহলে হয়তো আমার পেটে তারা অস্ত্র পাচার করে দিত। আমার ফোন, টাকা পয়সা সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আর আমার ওই বন্ধুকে আমি একটু ধন্যবাদ দিতে চাই, সেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করেছিল। পুলিশ, হাসপাতাল, এই যে ঘটনার কথা আপনি বলছেন 26শে নভেম্বর, তারপর নিশ্চয়ই আপনি হাসপাতালে গেছেন, পুলিশের কাছে গেছেন, কি দেখলেন, কি ছবি ধরা পড়ল? সাহায্য করেছেন তার? পুলিশের তরফ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি। উল্টে তারা আমাকে বলছিল চলে যেতে, বা আমাকে উল্টো জেরা করছিল যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু তোমার, কীরকম সম্পর্ক, কোথা থেকে পরিচয়। আমাকে মোটামুটি আমার এই ইনসিডেন্ট হওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা শুধু আমাকে তারা ফোনে জেরাই করে গেছে। যতবার আমি কল করেছি তারা আমাকে জেরা করে গেছে।